যারা ঐক্যের নামে বলেন জমিয়ত ঐক্য চায় না, জমিয়ত ঐক্য বিনষ্টকারী, মিথ্যা কথা। 2001 সালের কথা আমাদের মনে আছে। প্রকাশ্যে যদি প্রয়োজন হয় নাম সহ বলবো, শাইখুল হাদিস আমিন সাহেব সহ ঐক্য জোট করে পল্টন ময়দানে কাপড়ের কাপড় বেঁধে, পাগড়ি বেঁধে, ঐক্যের সুর দিয়ে পরবর্তীতে এর পরের দিন থেকে ঐক্য ভাঙ্গা কারা চলে গেছিলেন সেই ইতিহাস আমাদের জানা আছে। 2013 সালের হেফাজতের আন্দোলনের সাথে পাল্টা কর্মসূচি কারা দিয়েছিলেন? শাইখুল ইসলাম আল্লামা মোশফি সাহেবের সাথে জমিয়ত সারা বাংলাদেশের নেতৃবৃন্দ একাকার হয়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন। হাট হাজারাইতে কারা বেয়াদবি করে বের হয়ে চলে গেছিল সেটা আমাদের জানা আছে। এবং বারবার অনুরোধ করার পরও আপনাদের পাল্টা কর্মসূচি স্থগিত করেন নাই। আপনার মনে আছে 6 এপ্রিল 13 সালে যখন প্রথম সাপ্লাই সম্মেলন হয়, আমরা যেন না আসতে পারি, শুক্রবার দিন সারা বাংলাদেশ হরতাল অবরোধ, গাড়ি বন্ধ, নৌপথ বন্ধ, লঞ্চ স্টিমার নৌকা সব চলা বন্ধ। কোনো মানুষ ঢাকাতে আসতে না পারে, জায়গায় জায়গায় পুলিশের পাহারা। প্রত্যেকটা মসজিদে শুক্রবার থেকে, প্রত্যেকটা মাদ্রাসায় শুক্রবার থেকে গেটে পুলিশের পাহারা, কেউ যেন বের হতে না পারে। আমরা বেরোতে পারি নাই। তারপর সমাবেশ তো কি হয়েছে স্মরণকালে দেখেছেন আপনারা। কিন্তু কাদেরকে পুলিশ পাহারা দিয়ে সম্মেলন করার সুযোগ করে দিয়েছিল সেটা আমাদের চোখের সামনে আছে। ঐক্য আমরা ভাঙি নাই। বারবার আপনারাই বাতিলপন্থীর সাথে, সরকারের সাথে আতাত করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন জানা আছে। আমরা গত কয়েক বছর আগে সরারদিতে জমিয়তের কর্মী সম্মেলন করতে সুযোগ পাই নাই, অনুমতি পাই নাই। আপনারা কিন্তু বারবার সুযোগ পেয়েছেন। ওই বাতিনি এবং গোপন রহস্যটা কি আমাদের সব জানা আছে। জমিয়ত নিয়ে কথা বলবেন না। জমিয়তের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, আপনার রাজনীতির বয়স কত সেটা আগে পরিচয় দেন। ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্যকে কাটছাট করে যারা আজকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের বক্তব্য বুঝার যোগ্যতা আপনাদের কার আছে সেটা আমাদের জানা আছে। সঠিকভাবে যিনি কিতাবের ইবারত পড়তে পারেন না, আপনি কিসের? যাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বলে আওড়াইছেন ইসলামী দল নয় বলে বারবার ঘোষণা, আপনাদের বক্তব্য কাটছাট করা লাগবে না, স্পষ্ট সব আছে। আজকে তাদের সাথে আপনি ঐক্য করছেন, এটাকে ইসলামী ঐক্য বলতে পারবেন না। ইসলামী দল এবং অন ইসলামী দল ঐক্য বলতে পারবেন। জমিয়ত প্রতারণা করে না। জমিয়ত সকাল বিকালের কথার পরিবর্তন করে না, রাতের আর দিনের কথার পরিবর্তন করে না। জমিয়ত অতীতে যা বলছে এখনো তাই বলছে, ভবিষ্যতে তাই বলবে। ক্ষমতায় যাওয়ার জন্য কোন বাতিল আকীদার সাথে, ইসলাম এবং মুসলমানদের আকীদার সাথে সাংঘর্ষিক, নবী রাসূলদের সমালোচক, নবী সাহাবীদের দুশমনদের সাথে জমিয়ত কখনো ঐক্য করবে না, না না না। সুতরাং স্পষ্ট করে বলতে চাই আমার জমিয়তের ভাইরা, আমার যুব জমিয়তের যুবক ভাইরা, গর্জে ওঠো। হক এবং হক্কানিয়তের সাথে ক্ষমতায় যেতে হবে জরুরি না, প্রয়োজন নাই। হকের আওয়াজ বুলন্দ করতে হবে কিয়ামত পর্যন্ত। ক্ষমতায় না আসে আপত্তি নাই, জান যা আপত্তি নাই, পথ যা আপত্তি নাই। আমার জীবন, আমার মরণ জমিয়ত, জমিয়ত, এটাই হবে স্লোগান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।